আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাইম আর আপনারা দেখতে পাচ্ছেন বাংলা টেকনিক্যাল জোন, যেখানে আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি এটা হলো স্যামসাং Z1, যেটা একটা টাইজেন ফোন। এই মোবাইলের সবচেয়ে বড় সমস্যা এখানে কোনো অ্যান্ড্রয়েড সফটওয়্যার ইনস্টল করা যায় না। তো এখন আমার কি করা উচিত, এখানে অ্যান্ড্রয়েড ইনস্টল করার কোনো টিউটোরিয়াল দেওয়া উচিত। তো এখন আমি তাই করতে যাচ্ছি। তো ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে আপনাদের দেখাচ্ছে অ্যান্ড্রয়েড সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, কিন্তু আমার ভিডিওতে আমি সবচেয়ে ইজি ওয়ে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড সফটওয়্যার ইনস্টল করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক স্যামসাং Z1 এর সাথে কিভাবে এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করা যায়। লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, প্রথমেই আপনারা আপনাদের ACL এবং ইসি ব্রাউজার আর আদার্স যে সফটওয়্যারস গুলো আছে যেগুলো আপনারা ডাউনলোড করেছিলেন এই টাইজেন স্টোর থেকে, সেগুলো সবগুলো আনইনস্টল করে দিন। আনইনস্টল ইসি ব্রাউজারও করে দিন। হ্যাঁ, এই যে আনইনস্টল। আর এছাড়া আদার্স যত অ্যাপ্লিকেশন আছে যেগুলো ACL দ্বারা চালানো হয় বা অ্যান্ড্রয়েড সফটওয়্যার আছে সবগুলো আনইনস্টল করে দিন। ওকে, দেন আপনারা আমার প্রোভাইডেড ইউটিউবে অবশ্যই ভিডিওটা দেখছেন, এই ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন ACL এন্ড ইসি ব্রাউজার ডাউনলোড লিংক নামে একটা অপশন আছে এবং নিচে একটা লিংক দেওয়া আছে, এখানে ক্লিক করুন। আপনাদের এখানে দরকার 3টি ফাইল। ওকে, আর এই যে এখানে যে একটা লিংক ওপেন হবে, এখানে আপনার 5 সেকেন্ড ওয়েট করবেন। তো আপনাদের দরকার 3টি ফাইল, একটি হলো ACL, আর একটা হলো ইসি ব্রাউজার, আর একটি হলো অ্যাসিস্টিভ টাচ। তো ACL আর ইটা যে আছে, মানে ACL এবং আদার যে আরেকটা সফটওয়্যার আছে যার নাম হলো ইসি ব্রাউজার, এই দুটো হলো আপনার আগের ভার্সন বা পুরনো ভার্সনে দেওয়া আছে। সুতরাং আপনারা কিন্তু এটা টাইজেন স্টোর থেকে ডাউনলোড করলে কাজ হবে না। তো এখানে 3টি সফটওয়্যার অ্যাসিস্টিভ টাচ, ধরুন আমরা এটা ডাউনলোড করে দেখাই। তারপরে 3টা ডট দেখা যাচ্ছে, এই 3টা ডটে ক্লিক করি। তারপরে এখানে যে একটা অপশন দেখাচ্ছে নতুন উইন্ডোজ খুলুন, এটার উপর ক্লিক করি। দাঁড়ান আপনাদের দেখাই। নতুন উইন্ডো খুলুন, এটার উপর ক্লিক করব আমরা। এটার উপর যখন আমরা ক্লিক করব তখনই আমাদের এখানে ডাউনলোডের জন্য লিংক দিয়ে দেবে, এখানে আমরা ডাউনলোড করে দেব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে, প্রিপেয়ারিং টু ডাউনলোড অ্যাসিস্টিভ টাচ। তারপরে আরো আছে এখানে। আমি যদি ব্যাকে আসি তাহলে আমার আরো 2টা সফটওয়্যার আছে। এই যে এটা হলো গিয়ে ইসি ব্রাউজার, ক্লিক করুন। তারপর এটাকেও একইভাবে আপনারা নতুন উইন্ডো খুলুন। পেজটি লোড নিচ্ছে, এসে পড়েছে। এই যে আপনারা এই উপরে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ডাউনলোড অপশন মানে বাটন, এখানে ক্লিক করুন। লোড নিচ্ছে, স্টার্টিং ডাউনলোড নিচে দেখা উঠেছে, আমি দেখতে পারছি এখানে আমার ডাউনলোড স্টার্টও হয়ে গিয়েছে। তো তার মানে আপনারা এভাবেই এই 3টি সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। আপনাদের পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি, এরপরে আমরা প্রসেসটি শুরু করব। আমার ফাইলগুলো অলরেডি ডাউনলোড করা ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি Z1 ACL। তো এখানে আমরা ক্লিক করব। এটা TPK ফাইল। আপনারা এর আগে হয়তো বা Z1 এ এরকম কোনো ফাইল ইনস্টল করেননি। আপনারা জাস্ট স্ক্রল করবেন এবং নিচে অ্যালাউ এন্ড ইনস্টলে ক্লিক করবেন। আগে ACL টা ইনস্টল করুন, তারপরে উপরে V8 লেখা আছে, এটা হলো ইউসি ব্রাউজার, এটা ইনস্টল করবেন। আমরা ক্লিক করব এখন ইউসি ব্রাউজারে, নিচে যাব। ACL ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে, এবার এখানে ক্লিক করব। ওকে, ACL ইনস্টল হয়ে গিয়েছে। আমরা হোমে যাই, দেন মেনুতে ইসি ব্রাউজার এসে পড়েছে আমাদের, আমরা ক্লিক করি। আপনারা দয়া করে চেষ্টা করবেন এই ইসি ব্রাউজার এবং ACL স্টোর থেকে ইনস্টল না করতে, কারণ স্টোর থেকে যদি ইনস্টল করেন এটা আপডেটেডটা থাকবে, আর আমি যে ACL টা আপনাদের দিচ্ছি আর ইসি ব্রাউজারটা দিচ্ছি এটা ব্যাকডেটেড। তো আপনাদের সর্বপ্রথম কাজ হবে, আপনারা যে ইসি ব্রাউজার আছে বা ACL আছে আগেরটা, সেটা আপনারা ডিলিট করে দিবেন, আনইনস্টল করে দিবেন। অ্যাকসেপ্ট। এই লোডটা আপনাদের ক্ষেত্রে 3-4 মিনিট নিতে পারে।
এখানে আপনারা অ্যাক্সেস দিয়ে দিবেন, দেন আমাদের ইসি ব্রাউজার ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখানে নো থ্যাঙ্কস, ওকে ফাইনালি এটা ওপেন হয়েছে। তারপর ইন্টার ইউআরএল এ ক্লিক করব, দেন এখানে ক্লিক করব। তারপর কিবোর্ড চলে আসবে অবশ্যই। কিবোর্ডের এখানে কমা একটা অপশন আছে, এই কমা অপশনটা আমরা ক্লিক করব। উপরে সেটিং এর মতো অপশন পর্যন্ত আঙুল টানবো, টেনে নিয়ে ছেড়ে দেব। দেন এখানে ইনডেক্স কিবোর্ড সেটিংস এ ক্লিক করব। দেন এখানে নিচে টেক্সট কারেকশনে ক্লিক করব। দেন আমরা এখানে পার্সোনাল ডিকশনারিতে ক্লিক করব। পার্সোনাল ডিকশনারি, দেন জাস্ট ওয়ান্স অর অলওয়েজ, যেটা দিবেন সমস্যা নেই। এখানে ব্যাকে যাব, আবার ব্যাকে যাব। এবার আমরা নিচে যাব, নিচে গিয়ে সিকিউরিটি নামে একটা অপশন আছে দেখা যাচ্ছে, সরি সিকিউরিটি, এখানে ক্লিক করব। সিকিউরিটিতে আমরা যাওয়ার পর দেখব এখানে লেখা আছে আননোন সোর্সেস, এখানে ক্লিক করব এবং এখানে আমরা ওকে করে দিব। ওকে করার পর ব্যাকে যাব, ব্যাক ব্যাক ব্যাক, আমাদের হোম স্ক্রিনে নিয়ে আসবে। আমরা আবার ইসি ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্যান্সেল ক্লিক করে দিই আমরা। আমাদের হয়তোবা মনে আছে আমরা একটা এপিকে ডাউনলোড করে রেখেছিলাম যার নাম ছিল অ্যাসিস্টিভ টাচ, আমরা সেই দিকে যাচ্ছি। এই যে অ্যাসিস্টিভ টাচ, এখানে আমরা ক্লিক করব এবং ইনস্টল করব। বুম, দেখেন কিভাবে এখানে আমরা ইনস্টল করতে পারছি। আমরা এই জায়গায় একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার ইনস্টল করছি বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করছি, যেটা টাইজেনে ইম্পসিবল ছিল। ওকে, এখানে ওপেন করি। ওপেন করার পর এখানে যে টাচ বাটন এখানে একটা দেখতে পাচ্ছেন আপনারা, শো করছে। আইফোনে থাকে, আইফোন 5 বা আর যা আছে, যা হোক। আমরা এখানে লেআউটে যাব, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা সিলেক্ট করব রিসেন্ট। ওকে, এখানে আমরা রিসেন্ট সিলেক্ট করব। এখানে ক্লিক করার পর আমরা সিলেক্ট করতে পারি এখানে অ্যাপ সিলেক্ট করব, ঠিক আছে। আমরা এখানে অ্যাপস আর এখানে রিসেন্ট সিলেক্ট করলাম। এবার আমরা ব্যাকে চলে আসব, ব্যাক 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 উইথ। ওকে, এবার আমাদের মোবাইলে আপনার যে কোনো ওয়েবসাইট থেকে এপিকে ফাইলগুলো ইনস্টল করে নেবেন। মোবাইলে আপনার যত এপিকে আছে, যেমন শেয়ারিং বা এখানে ভিডমেট বা অন্য যেগুলো আছে, ইমো আছে। চলুন আপনাদের আমি ইমোটা ইনস্টল করে দেখাই। এখানে ইমো, নেক্সট 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 নেক্সট, ইনস্টল। ইমো ইনস্টল হচ্ছে। তারপর আমরা চলুন ইমো ইনস্টল হচ্ছে। এবার আমরা একটা গেমস ইনস্টল করি, আমরা পার্সোনাল ফেভারিট গেমস বোন স্কোয়াড, আমরা প্লেয়াররা একসাথে থাকলে এটা খেলি, মাল্টিপ্লেয়ারে খেলা যায়। হটস্পট জোন ক্রিয়েট করে, খুব সুন্দর একটি গেমস। ওকে, ইনস্টল হচ্ছে। এখন আমার কথা হলো, আমি যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করছি এগুলো আমরা কোথায় পাবো? এর জন্য আমরা এই অ্যাসিস্টিভ টাচটা ইনস্টল করেছি। এখানে যখন আমরা ক্লিক করব তখন সাইডে একটি অপশন আছে অ্যাপস। অ্যাপসে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি আমাদের যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করেছি সেগুলো আমাদের শো করা শুরু করবে। তো বোন স্কোয়াড ইনস্টল হচ্ছে, এর জন্য শো করছে না। দেখেন ইমো কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা যদি ক্লিক করি, আমাদের নেট অন আছে, সুতরাং আমরা আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিতে পারি। আমার নাম্বারটা অবশ্য শো করবে না স্ক্রিনে। ওকে, এখানে আমরা ওকে ক্লিক করি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোডের জন্য কোড আসছে একটি মেসেজে। আমার ইমো অন হয়ে গিয়েছে। ও শিট, আমার ইমো অন হয়ে গেছে। ওয়ান মোমেন্ট প্লিজ। ওকে, নো, নট নাও। ওকে, ওপেন হয়ে গিয়েছে। আমরা ব্যাকে আসি। ব্যাকে আসলে দেখা যাবে যে এটা শেষ হয়ে, মানে দেখা যাচ্ছে না। আপনার যে সফটওয়্যারগুলো, আপনাকে যেটা বলছি, সফটওয়্যারগুলি কিন্তু আপনাকে ইনস্টলেড সফটওয়্যারগুলি এখানে পাবেন না, বা অ্যাপ্লিকেশনগুলি, অ্যাপসগুলি এখানে পাবেন না। আপনার ইসি ব্রাউজারে যেতে হবে। দেন এই ছোট্ট যে বাটনটা দেওয়া আছে সেই বাটনে ক্লিক করার পর আপনার অ্যাপসে ক্লিক করবেন। তারপর আপনার এইগুলো পাবেন, মানে অ্যাপসগুলো পাবেন। তো এই যে আমার বোন স্কোয়াড, এখানে আমি যদি ক্লিক করতে চাই ক্লিক করতে পারি। ওকে, আপাতত আমি এটা খেলবো না, তো আমরা রিসেন্টে চলে যাই।
আমি যদি রিসেন্টে ক্লিক করি তাহলে দেখুন অ্যান্ড্রয়েডের মতো আমাদের সকল রিসেন্ট অ্যাপস দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি ইচ্ছা করলে এখান থেকে পিসি ব্রাউজারে চলে গেলাম, আর ইচ্ছা করলে আমি এখানে ক্লিক করে ক্লিক করে রিসেন্টে ক্লিক করে আমরা এখানে থেকে আমরা ইসে চলে গেলাম, মানে ইমোতে চলে গেলাম। আমরা যা ইচ্ছা এখন আমরা করতে পারছি। তো এভাবেই আমাদের এই সফটওয়্যারটা কাজ করবে। তো এই ছিল বেসিক আমার টাইজেন মোবাইলে কিভাবে অ্যান্ড্রয়েড প্রপারলি ইনস্টল করতে হয়। এটা নিয়ে আরো নেক্সট ভিডিও বের হবে, আপনারা আশা করি দেখবেন, ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন। তাহলে আপনারা শিখে গেলেন কিভাবে স্যামসাং Z1, Z2 বা Z3 তে অ্যান্ড্রয়েড সফটওয়্যার ইনস্টল করতে হয়। আর ওদিকে দেখেন চাঁদও উঠে গিয়েছে। তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আপনার বন্ধুদের শেয়ার করেন যাদের স্যামসাং Z1 মোবাইল আছে। আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।